হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? টেকবিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে কীভাবে আপনারা বাইন্যান্সের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেটি ফুলভাবে ভেরিফাই করবেন। তো এটি করার জন্য অবশ্যই আপনাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিও ডিসক্রিপশনে আপনারা আমার এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি পাবেন, এখানে এসে জয়েন করবেন। ঠিক এখান থেকে আপনারা। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের এই বাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে খুলব তার ফুল টিউটোরিয়ালসটি আমি আপনাদেরকে দেখিয়ে দেব। অবশ্যই শেষ পর্যন্ত সাথে থাকুন, ধৈর্য সহকারে খুব ভালোভাবে শিখতে পারবেন। চ্যানেলটিতে নতুন অবশ্যই এসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যেন যখন যে ভিডিওগুলো শেয়ার করি সেই ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে থাকেন। আর সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে বন্ধুরা, এই বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে যে আজকে যে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তো শুধু এই বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই হবে না, শেষ হবে না কাজ। এখানে এখন প্রতিদিন আপনাদের জন্য নিয়মিত আমি এয়ারড্রপের ভিডিও দেব, যেখান থেকে আপনারা হিউজ পরিমাণ আর্ন করতে পারবেন এবং ঘরে বসে এবং ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে এই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এখন থেকে আপনারা নিয়মিত আপডেট পাবেন এবং সব ফ্রিতে আপনারা এয়ারড্রপগুলো আর্ন করতে পারবেন। তো যারা এয়ারড্রপে কাজ করতে ইচ্ছুক তারা আমার এই টাইম টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন। ভিডিও ডিসক্রিপশনে আমি আমার টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেবো, যেখান থেকে আপনারা এয়ারড্রপে কাজ করে অনেক ক্রিপ্টোকারেন্সি কয়েন আর্ন করতে পারবেন, যেটা আপনারা উইথড্র নিতে পারবেন বাইন্যান্স বা যে কোনো ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটে উইথড্র নিতে পারবেন। চলুন আমরা শুরু করি। তো বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনাদেরকে প্রথমে গুগল প্লে স্টোরে যেতে হবে। এখানে লিখতে হবে সার্চ বক্সে বাইন্যান্স। আমরা প্রথমে অ্যাপসটি ডাউনলোড করব। তখন বাইন্যান্স লিখবেন, দেখতে পাবেন যে এখানে বাইন্যান্স ছবিসহ লিস্ট চলে এসেছে। তো এখানে ক্লিক করবেন। এই যে বাইন্যান্স বাই বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি সিকিউরলি, তো আপনারা এটা ইনস্টল করে নেবেন। আমার এটা ইনস্টল করা আছে জন্য এখানে ওপেন লেখা আসতেছে। ইনস্টল করে আপনারা এখানে ওপেনে ক্লিক করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন ওপেনে ক্লিক করার পর এখানে অপশন চলে এসেছে ওয়েলকাম টু বাইন্যান্স। তো এখানে সাইন আপ লগ ইন। তো এই সাইন আপ লগ ইনে আপনারা এখানে ক্লিক করবেন। সাইন আপ এবং লগ ইন করার সময় আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে ইমেল এবং একটা হচ্ছে ফোন নাম্বার। তো আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করব তখন আমরা অবশ্যই ইমেল অ্যাড্রেস এটা সিলেক্ট করে নেব এবং এখানে লগ ইন লেখা আছে, আমরা এখানে না যে আমরা এই জায়গায় দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাও, এই জায়গাতে ক্লিক করবেন। বাংলাদেশ কনফার্ম আপনাদের কান্ট্রি দিয়ে নেবেন। এখানে ইমেল নাম্বার, আমি আমার এখন ইমেল অ্যাড্রেসটি দেব, যে ইমেল আমি এখন ক্রিয়েট করব। তো বন্ধুরা, এখানে আপনাদের ইমেল দিবেন, এখানে পাসওয়ার্ডটা দিবেন। আপনাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এই যে দুটো অপশন রয়েছে, দুটোতে ক্লিক মার্ক করবেন, টিক চিহ্ন দিবেন। এখানে রেফার অপশন আছে, আপনার রেফার অপশনে গিয়ে টেলিগ্রাম চ্যানেলে রেফার লিঙ্ক দিয়েছি, আপনারা এই রেফার লিঙ্কটি কপি করবেন। এখানে রেফার আইডি দেওয়া আছে, রেফার আইডিটা কপি করে নেবেন, নিয়ে জাস্ট এই জায়গাতে পেস্ট করে দেবেন। তো রেফার আইডি দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এই জায়গায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটা সিকিউরিটি ভেরিফিকেশন আসবে, জাস্ট এই অংশটাকে টেনে একদম পরিপূর্ণ করে দিবেন, দিয়ে জাস্ট ছেড়ে দিবেন। দেওয়ার পর একটা কোড যাবে আপনাদের জিমেল অ্যাকাউন্টে, দেখতে পাচ্ছেন এখানে লেখা হচ্ছে এই যে জিমেল অ্যাকাউন্টে একটা কোড যাবে, যার কারণে আপনাদেরকে এই যে গেট কোড, জাস্ট এই জায়গাতে এটা ক্লিক করতে হবে। দেখুন এখানে লেখা এসেছে ভেরিফিকেশন কোড সেন্ড। এখন আপনারা আপনাদের মেইলে গেলে একটা কোড পাবেন, কোডটা জাস্ট এখানে নিয়ে এসে পেস্ট করে দিতে হবে। তো চলুন আমরা এখন আমাদের জিমেলে যাব, যে জিমেলটি দিয়েছি সেই জিমেলে যাব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে মেসেজ চলে এসেছে, মেল চলে এসেছে, মেলটা ওপেন করবেন। ওপেন করার পর দেখুন নিচে কোড, এই কোডটা জাস্ট এখান থেকে কপি করে নিয়ে আসবেন, কপি করে নিয়ে এসে পেস্ট করে দিবেন। যদি কারো মেইলে কোড না যায় তো এখানে দেখতে পাচ্ছেন রিসেন্ট কোড, তো পুনরায় আবার রিসেন্ট কোড দিলে কোডটি আবার যাবে, তখন সেখান থেকে কোডটা কপি করে পেস্ট করে জাস্ট এখানে দিয়ে সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার পর এখানে লেখা উঠছে দেখতে পাচ্ছেন যে কমপ্লিট ইওর অ্যাকাউন্ট, এখন ভেরিফাই অ্যাকাউন্ট। তো আমরা এখন যেটা করব, আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এখন ভেরিফাই করে নেব জিনিসটা। তো এই ভেরিফাই করতে হলে আমরা এখন এই ভেরিফাইড অ্যাকাউন্টে ক্লিক করব। তো এই ভেরিফাইড অপশনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে কিছু অপশন রয়েছে, পার্সোনাল রিকোয়ারমেন্ট কিছু অপশন রয়েছে। তো এই অপশনগুলো তো আমাদের এখন ফিল করতে হবে। তো এর জন্য আপনারা এখন এই স্টার্ট নাও, নিচের ড্যাশে দেখেন এই স্টার্ট নাও লেখা আছে, এই স্টার্ট নাও ক্লিক করবেন।
স্টার্ট নাও ক্লিক করার পর এখানে প্রথমে বাংলাদেশ আপনাদের ন্যাশনালিটি যার যে কান্ট্রি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে আমাদের বাংলাদেশ সিলেক্ট করে নিয়েছি। তো বাংলাদেশ সিলেক্ট করার পর এখানে আপনাদের নাম দিবেন, মিডল নাম যদি থাকে মিডল নাম দিবেন, না থাকলে নাই। ডেট অফ বার্থ দিবেন। তো এভাবে ডেট অফ বার্থ এখানে দিবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে নিচে কন্টিনিউ লেখা, তো কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে আসার পর এখানে আপনাদের রেসিডেন্সিয়াল অ্যাড্রেস সেটা এখানে দিবেন। তো রেসিডেন্সিয়াল অ্যাড্রেসে এখানে আপনারা আপনাদের ঠিকানা লিখবেন। পোস্টাল কোড আছে, পোস্টাল কোডে আপনাদের পোস্টাল কোড এখানে দিয়ে দিবেন। সিটিতে আমি আপনাদের সিটি দিয়ে দিবেন। জাস্ট এখন নেক্সটে আসবেন, কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের গভর্নমেন্ট ইস্যু আইডি কার্ড এটা সিলেক্ট করা আছে। যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট দিয়ে করতে পারবেন, যদি ড্রাইভিং লাইসেন্স থাকে ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারবেন। তো আমরা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করব। তো এখানে ন্যাশনাল আইডি কার্ডটি আমরা সিলেক্ট করে নিয়েছি। জাস্ট এখানে আবার কন্টিনিউ করব। তো এখানে আরেকটা বিষয় আছে, সেটি হচ্ছে এখানকার যে নিয়মটা আইডেন্টি ভেরিফিকেশনের নিয়মটা আনএডিটেড ডকুমেন্ট, মানে এই ডকুমেন্টটি আপনারা যে এখানে প্লেস করবেন সেটি কোনো এডিট করা যাবে না এবং ফুল ফেস হতে হবে। সিঙ্গেল কালার যে কালারটি থাকবে ওটাই সেই কালারটি দেবেন, কোনো কালারের কোনো এডিট করা যাবে না, কোনো কালার কম বেশি করা যাবে না। ছবিটি অবশ্যই পড়ার যোগ্য হতে হবে। আর এখানে করবেন না যে দুটি বিষয় দিয়ে রেখেছে এরা, দেখতে পাচ্ছেন ছবিটির জন্য সাদা কালো না হয়, কারণ যাদের ফটোকপি করা থাকে সেই ছবি চলবে না। এটা কোনো এডিট করা এবং মেয়াদ উত্তীর্ণ কোনো ডকুমেন্ট এখানে চলবে না। এই শর্তাবলী দিয়ে এখন আমরা এখানে দেখুন লেখা আছে ফন্ট অফ ডকুমেন্টের সামনের সাইডটি এখানে ওনারা চাচ্ছে। তো এখানে ক্লিক করবেন। তো বন্ধুরা যখন ছবিটি উঠাবেন তখন অবশ্যই ছবির সমানভাবে উঠাবেন এবং ছবির পিছনে ব্যাকগ্রাউন্ডটা যে কোনো একটি কালার রাখবেন, সাদা কোনো পেপার বা সাদা কোনো কাগজে উপরে রেখে ছবিটি জাস্ট উঠাবেন। তো এভাবে ছবিটি উঠানোর পর ওকেতে ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করার পর দেখতে পাবেন যে ডকুমেন্টটি ওখানে আপলোড হবে, একটু সময় নেবে, দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে। তো যে ফটো আপলোড হয়েছে। ছবিটি যখন আপলোড হবে তখন দেখতে পাবেন যে ওখানে আপনার ছবিটি কেমন দেখাচ্ছে, অবশ্যই পরিষ্কার হয়েছে। তো এখন লেখা আছে দেখুন ব্যাক অফ ডকুমেন্ট। তো ব্যাক অফ ডকুমেন্ট এখন আমরা নিচে এই ব্যাক অফ ডকুমেন্টে নিচের ছবি উঠাবো। তো আমি এখানে ছবি তোলার জন্য আমি একটা মোবাইল ইউজ করতেছি, দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটা মোবাইল লাইট, ফ্ল্যাশ লাইট, একটু অন্ধকার ঘরের ভিতরে। তো এভাবে আপনারা চাইলে উঠাতে পারেন, এতে ছবি অনেক পরিষ্কার ওঠে। তো এভাবে অবশ্যই খেয়াল করবেন ছবিতে যেন কোনো প্রকার লাইটিংয়ে আলো না আসে এবং ছবিটি পরিষ্কারভাবে সুন্দর দেখা যায়, ছবির লেখাগুলো যেন সুন্দর দেখা যায়, তো এদিকে খেয়াল রাখতে হবে অবশ্যই। তো এভাবে ছবি ওঠানোর পর এখানে ওকেতে ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করার পর এই ছবিটিও দেখতে পাবেন যে আপডেট হবে। তো ছবিটি দেখতে পাচ্ছেন আপলোড হচ্ছে। তো ছবিটি আপলোড হওয়ার পর এখন জাস্ট আমাদের এখানে করতে হবে কন্টিনিউ। তো কন্টিনিউতে ক্লিক করবেন। এখন কন্টিনিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা হয়েছে টেক এ সেলফি। তো সেলফি ওঠানোর সময় দেখতে পাচ্ছেন যে এখানে একটা জিনিস, সেটা হচ্ছে এই যে একটা ছবি দিয়ে রেখেছে এরা, জাস্ট এভাবে ছবিটি আপনাকে উঠাতে হবে, তার একটা নমুনা ওনারা দিয়ে রেখেছে। তো প্রাকৃতিক একটা ছবি উঠাতে হবে, এক্সপ্রেশনটা থাকবে, ভাবটা থাকবে আপনার, জাস্ট স্বাভাবিক একটা ভাব থাকবে। তো এখানে লিখছে আপনার মুখের ছবিটা যেন পুরোটা দৃশ্যমান হয় এবং মাঝামাঝি থাকে, আর আপনার চোখটা যেন খোলা থাকে। বন্ধ চোখের ছবি এখানে অ্যালো হবে না। এডিট করা, ক্রপ করা কোনো আইডি বা ইউজ কোনো স্ক্রিনশট আইডি এখানে অ্যালো হবে না। দেখতে পাচ্ছেন এখানে এই টেকে সেলফি, এটাতে ক্লিক করতে হবে এখন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি ছবি উঠানো হয়েছে, ছবিটি একদম ফুল ফেসে রয়েছে। তো এখন আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। আচ্ছা, মাথায় কোনো টুপি থাকা যাবে না, অ্যাভয়েড ওয়ারিং গ্লাস, চোখে কোনো চশমা থাকা যাবে না, অ্যাভয়েড ইউজিং ফিল্টার, কোনো ফিল্টার ব্যবহার করা যাবে না ছবিতে, কোনো প্রকার এডিটিং যে আমরা অনেকে ফিল্টার ব্যবহার করে থাকি ক্যামেরায়, তো কোনো ক্যামেরা ফিল্টার ব্যবহার করা যাবে না, এবং ইউজ এনাফ লাইট, পর্যাপ্ত আলোয় ছবিটি উঠাতে হবে। এইগুলো হচ্ছে এনাদের হচ্ছে পরামর্শ, মানে একটা ছবি কিভাবে উঠাবেন, কি কি থাকা যাবে না আর কি কি লাগবে, জাস্ট এই বিষয়গুলো বলে রেখেছে যে আপনার ছবিতে এই জিনিসগুলো আছে কিনা, যদি এগুলো থেকে থাকে
তো আপনারা আবার এখানে ব্যাগে যাবেন, ব্যাগে যেয়ে নতুন করে পুনরায় এভাবে ছবি উঠবেন, চোখে চশমা দেওয়া যাবে না, মাথায় কোনো টুপি বা ক্যাপ থাকা যাবে না এবং কোনো ফিল্টারের ছবি থাকা যাবে না। আর যদি আপনাদের এই 3টে অপশন না থাকে, ছবিতে পর্যাপ্ত আলো দিয়ে থাকতে পারেন, তাহলে জাস্ট এখানে বিং ভেরিফিকেশন দেখতে পাচ্ছেন, বিং ভেরিফিকেশন ক্লিক করবেন। তো বন্ধুরা এখানে ফুল ফেস রাখতে হবে 10 সেকেন্ড। তো 10 সেকেন্ড এভাবে আপনাদেরকে রাখার পরে ওনারা এটা বিং ভেরিফিকেশনে নিয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার আইডিটি এখন আন্ডার রিভিউতে চলে গেছে। তো এখন এটা সময় লাগবে, যখন এটা রিভিউ ওনাদের শেষ হবে তখন এটা ভেরিফাই লেখা আসবে। তো এটা ছিল আমাদের প্রথম স্টেপ। তো আমরা এখন দ্বিতীয় স্টেপে কাজ করব, মানে দ্বিতীয় স্টেপে কাজটা কীভাবে করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখে দেবো। এটা ভেরিফাই হওয়ার পর দ্বিতীয় স্টেপে কাজ আপনারা করবেন। তো দ্বিতীয় স্টেপ ভেরিফাই করার জন্য আপনাদের আন্ডার রিভিউ ওখানে যাবেন, যাওয়ার পর দেখেন এখানে লেখা আছে ভেরিফাই এবং হচ্ছে ভেরিফাই প্লাস, এই যে ভেরিফাইড প্লাস লেখা রয়েছে। তো ভেরিফাইড প্লাসে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখতে পাবেন এখানে প্রুফ অ্যাড্রেস। তো বন্ধুরা এই যে প্রুফ অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, রিকোয়ারমেন্ট প্রুফ অফ অ্যাড্রেস। তো এখানে প্রুফ অফ অ্যাড্রেসটি এখন আনঅ্যাভেলেবল লেখা উঠেছে নিচে, কারণ হচ্ছে আমাদের প্রথম স্টেপের ভেরিফাইডে এখনও ভেরিফাই হয় না, এটা আন্ডার রিভিউতে রয়েছে। তো এটা যখন ভেরিফাই হবে তখন এখানে নিচে আর কি অ্যাভেলেবল হবে, তখন আমরা এই প্রুফ অফ অ্যাড্রেস করব। তো এই প্রুফ অফ অ্যাড্রেস করার জন্য আপনাদেরকে লাগবে হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট। তো আপনাদের অ্যাড্রেস যদি বিদ্যুতের বিলের কারো থাকে বা ব্যাংকের স্টেটমেন্ট থাকে, তো এখানে সেই ব্যাংকের স্টেটমেন্টের ছবিটা দিয়ে আপনাদের অ্যাড্রেসটা ভেরিফাই করলে এটা ফুলভাবে ভেরিফাই হয়ে যাবে। তো বন্ধুরা যারা এয়ারড্রপে কাজ করতে চান, কাজ করতে ইচ্ছুক, ধৈর্য সহকারে কাজ করতে ইচ্ছুক, তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবেন এবং আমার মেল অ্যাড্রেস দেওয়া থাকবে, আমার ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে। তো আপনারা ওখানে মেল করতে পারেন, আমার টেলিগ্রাম চ্যানেলে আমি সবসময় অ্যাক্টিভ থাকি। তো ভিডিও ডিসক্রিপশনে আপনারা কমেন্ট করবেন, কোনো বোঝার সমস্যা হলে ভিডিও ডিসক্রিপশনে কমেন্ট করবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আপনাদের জন্য রাতে একটি এয়ারড্রপ লঞ্চ করব, সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।